আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, একটা সাক্ষাৎকারমূলক একটা ভিডিও নিয়ে। নতুন একটা জিনিস দেখাবো, সেটা হলো যে এই দুনিয়াতে কত ধরনের মানুষ আছে। বসছি একটু চার দোকানে, যদিও বিভিন্ন ধরনের কথা আসতেই পারে, তারপরেও আমরা একটা চার দোকানে বসছি বন্ধুরা। বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি আসছে। তো সেখানে একটা ছেলের সাথে আমরা কথা বলবো, ভিন্নধর্মী একটা ছেলে, প্রতিবন্ধী বলা চলে। তো তার সম্বন্ধে আমরা একটু জেনে আসবো, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, আপনাদের সামনে পরিচয় করে দিব। এই তোমার নাম কি? পারভেজ। কি করো তুমি? পড়ো? পড়ো মানে কি পড়ো? স্কুলে? দেখতেই পারছেন বন্ধুরা, সে কিভাবে কথা বলে। আসলে একটু ম্যাডের মতো মনে হচ্ছে তাকে। তো আসলে তাই, হাফ ম্যাট যেটাকে বলে, এই ধরনের খুবই অসহায় ধরনের ছেলেরা। তাদের পরিবেশ পরিস্থিতি খুবই সামান্যতম, অর্থনৈতিক দিক থেকেও খুব সামান্য, তাদের আয় রোজগার কম, এই ধরনের একটা ছেলে। যাই হোক, অনেক সময় দেখা গেছে যে কেউ যদি বলে, যেমন দেখেন এটা সিএনজি স্ট্যান্ড, কেউ যদি তাকে বলে যে তোমাকে 10-20টা টাকা দেবো, আমার সিএনজিটা পরিষ্কার করে দাও, তারপরও কিন্তু সে দেয়। এই চার দোকানে আসে, বসে, এখানে কেউ একটা বিস্কিট বা একটা চা দিলে সে সেগুলি খুব সন্তুষ্ট সহকারে খায়। তো তুমি কোন ক্লাসে পড়ো পারভেজ? হিরিতে। লেখাপড়া মোটামুটি কোন স্কুলে করো তুমি? হিরিতে তো বুঝলাম, কিন্তু কোন স্কুলে পড়ো? স্কুলের নাম কি? স্কুলের নাম কি বলতে পারবা? হ্যাঁ, পারবা না? আচ্ছা, জনকাই ব্রাহ্মণগুলা প্রাইমারি স্কুল। লজ্জা পাওয়ার দরকার নাই পারভেজ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, খুব লাজুক মনে হচ্ছে তাকে, ক্যামেরার সামনে কথা বলছে। তো এখানে অনেকেই আছে আমাদের এই পারভেজের বাড়ির আশেপাশের অনেক লোকজন এখানে দেখতে পাচ্ছেন যে চার দোকানে আছে। আচ্ছা, তোমরা যদি কেউ পারভেজ সম্বন্ধে একটু বলতা, যে আসলে ও কি করে, কিভাবে চলাফেরা করে, কেউ বলবা কি একটু? হ্যাঁ, কি বলবো, একটু আগে আসো। তুমি ইউনুস না, একটু আগে আসো, এদিকে পারভেজের কাছে আসো। হ্যাঁ, এই পারভেজ সম্বন্ধে একটু কথা বলো তো, যে যা জানা আছে তাই বলো। নাম পারভেজ। হ্যাঁ, আর আব্বার নাম জয়নাল। জয়নাল, ঠিক আছে। অর্থনীতি ঘাটতি থেকে এইভাবে চলাফেরা করে, স্কুলে লেখাপড়া করে, স্কুলের নাম ঠিকানা ঠিক মতো বলতে পারে না। 5 টাকা 10 টাকা দিলে আমাদের এরকম একটা ফর্মা শুনে, একটা কথা শুনে, অথবা গাড়ি পরিষ্কার করে দেয়। এইভাবেই আসি, চা টা খায়, পাউরুটি খায়, এরকম আসি। পোলা হিসেবে মোটামুটি ভালোই আছে, কিন্তু একটু প্রতিবন্ধী চাই। আচ্ছা, তো আসলে ধন্যবাদ ইউনুস। তো পারভেজ, তুমি ভবিষ্যতে মানে কি করার ইচ্ছা আছে তোমার, কথা দিয়ে একটু? তুমি কি করবা বড় হইয়া? তুমি কি করবা কও? হ্যাঁ, কামাই করবা, পড়বা? আচ্ছা, চাকরি করবা না? কি চাকরি করবা? বিদেশি দারোগার চাকরি করবা? আচ্ছা আচ্ছা। তো সকালে কি খাইছো? আরে কিছু খাও নাই? পাক শাক করে নাই? পাক শাক করে নাই বেতে? হ্যাঁ, তা খাও নাই কেন? হ্যাঁ, যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আসলে সে গুছিয়ে কথাও বলতে পারে না। যেটা বলছিলাম আপনাদেরকে, যে আসলে অর্ধেকটা পাগল, হাফ ম্যাট। তো যার কারণে সে কথাও বলতে পারে না। এই ধরনের মানুষ বন্ধুরা খুবই অসহায়। তো যেটা বলতেছিলাম, যে একজন সিএনজি ড্রাইভার ইউনুস, সে কিন্তু তার সাথে তাকে নিয়ে কিছু কথা বলেছে, যে ওরা আসলে খুব অসহায়, অর্থনৈতিক অনেক সমস্যা। তো যদি আপনারা এই ধরনের আসলে ছেলেকে, এই ধরনের লোকদেরকে কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকে, তাহলে আমার চ্যানেলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। করলে নিঃসন্দেহে যদি আপনারা তার জন্য কিছু সহযোগিতা করেন, সেটা কিন্তু আমার মাধ্যমে করলে সে পাবে, পৌঁছে দেব। তো এই ধরনের কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই করবেন। আমার কাছে নাম্বার চাইলে আমি বিকাশ নাম্বার, রকেট নাম্বার আছে, যেটা চাবেন আপনারা দিয়ে দিব। তো যাই হোক, বিশেষ করে সবার কাছে দোয়া চাইবো, যে ওর জন্য সবাই দোয়া করবেন। ওর মতো যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবার জন্য দোয়া করবেন, যে আল্লাহ যেন এদের কোনো একটা ভালো ব্যবস্থা করে, এদেরকে যেন আল্লাহ ভালোভাবে মানুষ হওয়ার জন্য আল্লাহ তৌফিক দেন।
তো এই প্রত্যাশা করে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।